আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আজ বিশ্ব মেডিটেশন দিবস। বিশ্ব মেডিটেশন দিবসের শুভকামনা এবং অভিনন্দন আপনাদের সবার প্রতি। আমরা পরম প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সঠিক সময়ে আমরা প্রেস ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হতে পেরেছি এবং প্রেস ক্লাবে আমাদের এই উপস্থিতি আমাদের এটাই প্রমাণ করছে যে আমরা মেডিটেশনকে ভালোবাসি এবং আজ মেডিটেশন দিবসকে পালন করতে আমরা খুবই উৎসাহী। সম্মানিত সুধী, আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশে 2021 সাল থেকে প্রথম কোয়ান্টাম ফাউন্ডেশন মেডিটেশন দিবস পালনের উদ্যোগ নেয় এবং সেই উদ্যোগে শুরু থেকেই প্রেস ক্লাব কর্তৃপক্ষ আমাদের সঙ্গে ছিলেন এবং সেই সময়টা আপনারা খুব ভালো করে জানেন যে কোভিডের সময় ছিল এবং কোনোখানেই আসলে জমায়েতের কোনো সুযোগ ছিল না। এমনকি এই প্রেস ক্লাব প্রাঙ্গণে বাইরে তো দূরে থাক, ভেতরে যে হলরুমগুলো ছিল সেখানেও কিন্তু মানুষকে ভাড়া দেওয়া হতো না বা কোনো প্রোগ্রামের অনুমতি ছিল না। কিন্তু আমরা প্রেস ক্লাব কর্তৃপক্ষের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা সে সময় সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 21শে মে 2021 সালে আমাদের বিশ্ব মেডিটেশন দিবসের প্রথম পালনের যে সুযোগটি সেটি তারা এখানে করে দিয়েছিলেন, এই প্রান্তরে করে দিয়েছিলেন। সেজন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জোরে একটা হাততালি দিয়ে প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজ 21, 22, 23, 24 চতুর্থ আয়োজন এবং এ যাবৎকালের সবচেয়ে বড় আয়োজন এবং আমরা বিশ্বাস করি এখানে আমরা আজ প্রায় 2000 ধ্যানী একসাথে হব এবং আমাদের জানা মতে বিশ্ব মেডিটেশন দিবস পালন করার জন্য এতজন ধ্যানী পৃথিবীর কোথাও আর কখনো একসাথে হননি। তো সে কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা জানেন যে বিশ্ব মেডিটেশন দিবস বা ওয়ার্ল্ড মেডিটেশন ডে এটি শুরু হয়েছিল 1995 সালে। ব্রিটেনে উইলিয়ামস এই দিবসটির সূচনা করেছিলেন। তিনি নিজেও মেডিটেশনে করতেন এবং তিনি একটা সময় আসলে খুবই হতাশার মধ্যে ছিলেন এবং সেই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য তিনি মেডিটেশনের আশ্রয় নেন এবং মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করেন 1995 সালে। এই বিষয়ে বিনয়ের সঙ্গে আমরা জানাতে চাই যে 1995 সালে মেডিটেশন দিবস ঘোষণা তিনি করেছিলেন, কিন্তু তারও 2 বছর আগে বাংলাদেশে কিন্তু কোয়ান্টাম মেথড অফিসিয়ালি যাত্রা শুরু করে দিয়েছে এবং মেডিটেশনকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু অনেক আগে থেকেই এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করেছি এবং আপনাদের আরও একটি গবেষণা ভালো লাগবে, সেটি হচ্ছে যে ওয়াশিংটন ভিত্তিক একজন গবেষক জন হেজলিন তিনি গবেষণা করে দেখেছেন, তিনি আসলে একজন কোয়ান্টাম ফিজিসিস্ট এবং তিনি গবেষণা করে দেখেছেন যে ঠিক 1993 সালে ওয়াশিংটন এবং এর আশেপাশে 26% মানুষের অপরাধ প্রবণতা কমে গেছে এবং এটার পেছনে তিনি গবেষণা করে দেখলেন যে ওই সময় শুধু ওয়াশিংটন নয়, সারা পৃথিবী জুড়ে 90 দশকের পর থেকে মেডিটেশনের যে উত্থান হচ্ছে 93 সালটা হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। বিস্ময়কর ব্যাপার, তখন কিন্তু তার জানার কথা না 93 সালে বাংলাদেশে কোয়ান্টাম মেথড নামে একটি মেথডের যাত্রা হয়েছে বা হচ্ছে। তো এটা একটা অবিশ্বাস্য বা আমাদের কাছেও একটা বিস্ময়কর তথ্য মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। তো আমরা খুবই সৌভাগ্যবান যে 93 থেকে আমরা এই মেডিটেশনের সাথে আছি এবং আমরা সবাই মেডিটেশনের করি এবং এখানে আজ আমরা যারা আছি আমরা সবাই এখন আজ মেডিটেশন দিবসে মেডিটেশন করব এবং আমাদের প্রোগ্রামটি আজ শ্রদ্ধেয়া মাঝি গুরুজির বক্তব্যের পাশাপাশি আমাদের আরও কিছু পর্ব থাকছে। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি শ্রদ্ধেয়া মাঝির শুভেচ্ছা বক্তব্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজ 21 মে, বিশ্ব মেডিটেশন দিবস, ওয়ার্ল্ড মেডিটেশন ডে। দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে চতুর্থবারের মতো উদযাপিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। আর এই দিবসে সারা বিশ্বের জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে সকল ধ্যানীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ধ্যানের উৎসভূমি এই প্রাচ্য পৃথিবীতে এনাগাদ যা কিছু দিয়েছে এর মধ্যে অন্যতম ধ্যান, মেডিটেশন, মোরাকাবা। ধ্যানের এ সময়ের সহজ এবং বিজ্ঞানসম্মত আধুনিক রূপ কোয়ান্টাম মেথড। সুদীর্ঘ 31 বছর
কোয়ান্টামে সম্পৃক্ত হয়ে ধ্যান শিখেছেন লাখো ধ্যানী, এবং তারা নিজেরা ধ্যান চর্চা করে বিজ্ঞানসম্মত জীবনযাপন করে হয়ে উঠেছেন টোটাল ফিট। আমরা এখনকার সময় দেখতে পাই অধিকাংশ মানুষই তাদের ভুল খাদ্যাভ্যাস, জীবনাচার এবং ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে তারা রোগ, শোক, হতাশা, বিষণ্ণতায় নিমজ্জিত। এর থেকে মুক্তি পেতে হবে, জীবনাচার পাল্টাতে হবে। এই জীবনাচার পাল্টানোর কথা এখন জ্ঞানী, গুণীজন, ডাক্তার, বিজ্ঞানী সকলেই বলছেন যে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। তাহলে এই লাইফস্টাইল পরিবর্তনের জন্যে আমরা মনে করি মেডিটেশনের প্রয়োজন। বলবেন কেন? মেডিটেশন মনকে প্রশান্ত রাখে, আর এই প্রশান্ত মনে মানুষের ভেতরকার অন্তরতম শক্তিকে জাগ্রত করে। সময়ের পথ ধরে যদি দেখি, বলার অপেক্ষা রাখে না। মেডিটেশনের কথা এমন কোনো মানুষ নেই যারা এখন জানেন না। বলতে গেলে সকলেই এখন এটা জানেন, বোঝেন, যেটা একটা ভালো জিনিস, মানুষের জন্যে এটা কল্যাণকর এবং স্বাস্থ্যসম্মত। তাই আসুন আমরা সকলে পরিবার পরিজন নিয়ে এই মেডিটেশন শিখি এবং নিয়মিত রুটিন করে আমরা পরিবার পরিজন নিয়ে মেডিটেশন করি। এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিই। আমরা বিশ্বাস করি মানুষ যত মেডিটেশন করবে তত সে ভালো থাকবে, নিজের কল্যাণের পাশাপাশি অন্যের কল্যাণ করতে পারবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং সে নিজেও প্রশান্ত থেকে তার কর্মক্ষমতা বাড়াতে পারবে। আর এ বার্তা আমাদের আসছে প্রজন্মের কাছে। আমরা যদি ভালোভাবে পৌঁছে না দিই তাহলে তারা কি করে প্রশান্ত থাকবে? এবং তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারা যত প্রশান্ত থাকবে তত ভালো থাকবে। আমরা এই জন্য বলে থাকি এদেরকে সুস্থ দেহ, প্রশান্ত মন, শুদ্ধাচারী মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আর সেজন্যই তাদের কাছে মেডিটেশনের বাণী আমাদের পৌঁছাতে হবে। আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে এই বিশ্ব মেডিটেশন দিবসে আমাকে আপনাদের সাথে এই ছোট্ট সময়টুকু কাটাতে সুযোগ দেওয়ার জন্যে। সকলে ভালো থাকবেন, পরস্পরের জন্যে দোয়া করবেন, নিয়মিত মেডিটেশন করবেন। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আল্লাহ হাফিজ। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা শ্রদ্ধেয় মাজির প্রতি এবং তার চমৎকার শুভেচ্ছা বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আমরা আজ প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি এবং এখানে প্রেস ক্লাবেও ভেতরেও আসলে প্রেস ক্লাব প্রাঙ্গণে এত বড় সমাবেশ এভাবে কখনো হয়নি। আমরা এখানে ভাইয়াদের জন্য 10টি ব্লক এবং আপাদের জন্য 9টি ব্লকে ভাগ করেছি। এখন আমরা জানি যে মেডিটেশন করার সময় যে প্রাণায়ামটি খুবই প্রয়োজনীয় অনুষঙ্গ। তো সেই পর্বে আমরা চলে যাচ্ছি। এই পর্বটি পরিচালনা করবেন আমাদের সিনিয়র যোগা ইনস্ট্রাক্টর সঞ্জয় কুমার রায় এবং তার টিম। আসসালামু আলাইকুম। বিশ্ব মেডিটেশন দিবসে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এখন আমরা একটি প্রাণায়াম করব। প্রাণায়ামটির নাম ধীরম। তো এই প্রাণায়ামটি করার জন্য প্রথমে স্থিরভাবে বসতে হবে এবং মেরুদণ্ড সোজা করতে হবে। আশা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন। মেরুদণ্ড সোজা করে বসুন। যে কোনো একটি ধ্যানাসনে বসতে পারেন, সুখাসন, অথবা যাদের পদ্মাসন হয় তারা পদ্মাসনে বসবেন। যারা চেয়ারে বসে আছেন, চেয়ারে মেরুদণ্ড সোজা করে হেলান না দিয়ে বসার চেষ্টা করবেন। তো পদ্ধতিটা বলছি, আমাকে অনুসরণ করুন। চোখ বন্ধ থাকতে পারে, হালকাভাবে চোখ বন্ধ করুন। নাক দিয়ে লম্বা দম নিন, নাক দিয়েই দম ছাড়ুন। তবে এবার আপনি দম ছাড়বেন এবং নেবেন ধীর লয়ে। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। যতক্ষণ সময় দম নেবেন ততক্ষণ সময় দমটা ছাড়তে হবে, কিন্তু দম নিতে হবে ধীর গতিতে। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন।
আপনি দম নিচ্ছেন স্বাভাবিকভাবেই কিন্তু ধীর গতিতে। এটাকে ইকুয়াল ব্রিদিং বলে। অর্থাৎ আপনি যতক্ষণ সময় দম নেবেন ঠিক ততক্ষণ সময়ই আপনি দমটা ছাড়বেন, এবং এই দমটা নিলে আপনার অস্থির মন স্থির হয়ে যাবে। যখনই মনে হবে যে কিছু ভাল লাগছে না, টেনশন হচ্ছে, মুহূর্তেই আপনি এই দমটি চর্চা করবেন 5 মিনিট, দেখবেন আপনার মন স্থির হয়ে গেছে। এবং এই দমটি সবচেয়ে বেশি উপকার দেবে আমাদের দেহকে স্থির করার জন্য, কারণ আমাদের দম যত ধীর হবে দেহ তত স্থির হবে। তাই মনোযোগ দিয়ে আপনি দমটি করুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এই দমটির সবচেয়ে বড় উপকার হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমকে খুব দ্রুত প্রশান্ত করে, কুল ডাউন করে, এবং আমাদের মনোযোগটাকেও কিন্তু বাড়িয়ে দেয়। সাধারণত এই দম চর্চাটি আমরা মেডিটেশন সময় করি। যখন আমরা মেডিটেশন করব তখন এটিও চর্চা করব, কিন্তু অন্য সময়েও আমরা দিনে 2-3 বার এটি করতে পারি। এবার ধীরে ধীরে চোখ মেলুন, স্বাভাবিকভাবে বসুন। ধন্যবাদ সবাইকে প্রাণায়ামটি চর্চা করার জন্য। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সঞ্জয় কুমার রায়ের প্রতি এবং তার টিমের প্রতি আমাদের চমৎকারভাবে প্রাণায়ামের চর্চা করানোর জন্য। সম্মানিত সুধী, এবার আজ আমরা নীরবতার সাথে প্রোগ্রাম করছি, তবে এখন আমরা সবাই মিলে একটু নীরবতা ভাঙব এবং কি করব, আমরা একসাথে প্রত্যয়ন করব। তো আমরা সবাই একসাথে একটু বলি, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। অনেক ধন্যবাদ। এবার আরেকটি প্রত্যয়নে আমরা চলে যাই। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। আবারও বলি আমরা, ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। আমরা সবাই ভালো থাকবো সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সম্মানিত সুধী, এবার শ্রদ্ধেয় গুরুজির কণ্ঠে আমরা সংক্ষিপ্ত আলোচনা এবং মেডিটেশনে যাব। আমরা সবাই প্রস্তুত হয়ে নিই। আপনাদের ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি শ্রদ্ধেয় গুরুজির কণ্ঠে সংক্ষিপ্ত আলোচনা এবং মেডিটেশনে। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীর, 21শে মে বিশ্ব মেডিটেশন দিবস। ভালো বলা, ভালো করা ও ভালো থাকার প্রত্যয় নিয়ে 2021 সালে প্রথমবার কোয়ান্টাম ফাউন্ডেশন পালন করে বিশ্ব মেডিটেশন দিবস। লক্ষ্য ছিল একটাই, যাতে সকল জড়তা ভেঙে ধ্যানীরা ধ্যানের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন। ধ্যানীদের দেখে যাতে অন্যরা ধ্যান করতে উদ্বুদ্ধ হন। বাস্তবে হয়েছেও তাই। ধ্যানের বাণী সায়েন্টিফিক লাইফস্টাইল বা সুস্থ জীবনাচারের বাণীর ছোঁয়া লেগেছে সমাজের সর্বত্র, বিশেষভাবে সচেতন মহলে। আমাদের দেশে 70% মৃত্যুর কারণ অসংক্রামক ব্যাধি, যাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ ভ্রান্ত জীবনাচারের ফলে এই রোগগুলোর উৎপত্তি। এ থেকে মুক্তি এবং টোটাল ফিটনেসের জন্য প্রয়োজন মেডিটেশন ও সায়েন্টিফিক লাইফস্টাইল বা সুস্থ জীবনাচার অনুসরণ। আর কোয়ান্টাম মেথড জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সায়েন্টিফিক লাইফস্টাইল ও টোটাল ফিটনেসের প্রশিক্ষণ দিয়ে আসছে গত 32 বছর ধরে। প্রিয় শরীর, সার্বজনীনভাবে প্রথমবার বিশ্ব মেডিটেশন দিবস পালনের পর গত 3 বছরে ধ্যানের প্রতি সমাজের সব মহলেরই আকর্ষণ বেড়েছে। যোগ মেডিটেশন সেবাকে স্বাস্থ্য অধিদপ্তর 2022 সালে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে গ্রহণ করে। 2023 সালে যোগ মেডিটেশন
শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অংশে পরিণত হয়। মেডিটেশন চর্চা এখন দিন দিন সার্বজনীন হচ্ছে। প্রিয় শরীর, ধ্যানের এই সর্বজনপ্রিয়তার নেপথ্য নায়ক হচ্ছেন বছরের পর বছর নীরবে নিবেদিত ধ্যান চর্চাকারীরা। বিশ্ব মেডিটেশন দিবসের এই শুভক্ষণে দেশ বিদেশের সকল ধ্যানীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের নীরব আন্তরিকতা সবসময় আমাদের অনুপ্রেরণা যোগাবে ভালো ভাবতে, ভালো বলতে, ভালো করতে, ভালো থাকতে। আসুন এই শুভক্ষণে লাখো ধ্যানীর সাথে আমরাও ডুবে যাই নিজের ও স্বজনদের জন্যে ভালো ভাবনায়, আর সমাজ ও দেশের জন্যে বড় ভাবনায়, মহৎ ভাবনায়। পরম করুণাময় আমাদের সহায় হন। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়তে সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। এবার মনের বাড়িতে আরাম করে বসুন। এবার স্বর্গভূমি বাংলাদেশের ভাবনায় ডুবে যান। গভীর ভালোবাসা অনুভব করুন দেশের প্রতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি। স্রষ্টার বিশেষ অনুগ্রহ ভাজন জাতি আমরা। তিনি সবচেয়ে উর্বর ভূমি, অফুরান পানির সরবরাহে আমাদের ধন্য করেছেন। শস্য, ফল ও ফুলে আবৃত চিরসবুজ প্রকৃতি, বিশাল নদ নদী, বিল হাওর জলাধারে মেঘের মতো উড়ে বেড়ান। দেখুন বঙ্গোপসাগরের উর্বরা পলি সমৃদ্ধ মহিষপান, ইলিশ ও নানা জাতের মাছের উপচে পড়া মহিষপান। অবলোকন করুন সমুদ্রে জেগে উঠছে আরেক বাংলাদেশ। দেশের আয়তন বেড়ে হচ্ছে দ্বিগুণ। সুন্দরবনের মতো 10টা সুন্দরবন সৃষ্টি হচ্ছে। একের পর এক গড়ে উঠছে আধুনিক শিল্প শহর। নিত্য প্রয়োজনীয় পণ্য সম্ভার থেকে শুরু করে জলে, স্থলে, মহাশূন্যে ব্যবহৃত সব কিছুই নির্মিত হচ্ছে এই শিল্প শহরগুলোয়। সারা বিশ্বের ভোক্তাদের 1 নম্বর পছন্দ বাংলাদেশের ব্র্যান্ড। একের পর এক গড়ে উঠছে সুপরিকল্পিত সবুজ বেষ্টনী পরিবেষ্টিত মেগাসিটি। বিশাল বিশাল ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রো, যানবাহন, রেল, হেলিকপ্টার, ড্রোন, বিমান, জাহাজ সবই বাংলাদেশের তৈরি। অফিস, আদালত, ব্যাংক, বাজার সবই চলছে স্বতঃস্ফূর্ত গতিতে। কোনো ফাইল জট নেই। কাজকর্ম
লেনদেন, কেনাকাটা সব কিছুই ডিজিটাল। ঈর্ষণীয় আর্থিক সাফল্য ও সম্পদের কারণে ভাগ্যান্বেষীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ। কোনো চুরি ডাকাতি নেই, ছিনতাই নেই, কোনো ধরনের সন্ত্রাস নেই, সর্বত্র সমমর্মিতা ও সহযোগিতা। গবেষণা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ক্রীড়া সব ক্ষেত্রেই প্রথম সারিতে বাংলাদেশ। জনসংখ্যার নববিস্ফোরণ ঘটেছে দেশে। ছোট পরিবারও 4-এর বেশি সন্তান। প্রিয় সুহৃদ, আনন্দ চিত্তে ভাবুন, নিজেকে ভালো ভাবুন, নিজেদের বড় ভাবুন। এখন থেকে 30 বছর আগে যখন আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করা হতো, যখন রাস্তায় ওভারব্রিজই ছিল না, তখন আমরা ভেবেছি বিশাল বিশাল ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, কক্সবাজার থেকে দিনাজপুর পর্যন্ত চলছে রেল, গ্রামে গ্রামে ডিজিটাল প্রযুক্তি। আর এখন তো আমরা লক্ষ কোটিপতির দেশ। আমাদের সম্পদের কোনো অভাব নেই। অভাব শুধু বিশ্বাসের, অভাব বড় ভাবনার, ভালো ভাবনার। তাই স্রষ্টার উপর বিশ্বাস রেখে ভালো ভাবুন, বড় ভাবুন। আসলে ভালো দেশের অনুষঙ্গ তো আপনি। অতএব নিজেকে ভাবুন একজন ভালো মানুষ হিসেবে, শুদ্ধাচারী মানুষ হিসেবে, চৌকস ও দক্ষ মানুষ হিসেবে। নিজের মধ্যে কি কি গুণ ও যোগ্যতা দেখতে চান, সময় নিয়ে দেখুন। সে গুণ ও যোগ্যতা আপনি অর্জন করেছেন। দেখুন নিজের প্রতিটি কাজ আপনি সবচেয়ে ভালোভাবে করছেন। এবার এক এক করে চারপাশের বন্ধু, সহপাঠী, সহকর্মী, স্বজনদের দেখুন। তারা সবাই ভালো ভাবছে, ভালো বলছে, ভালোর সাথে থাকছে, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করছে। এবার সারা দেশের মানুষকে দেখুন। ধার্মিক, অসাম্প্রদায়িক, মুক্তমনা ভালো মানুষ। প্রত্যেকেই নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করছে। অবলোকন করুন পৃথিবীর সর্বত্র হৃদয় ভরা মমতা নিয়ে জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, শিক্ষা, শিল্প, ক্রীড়া, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ সেবা দিচ্ছি। বাঙালির সেবা সর্বত্র প্রশংসিত হচ্ছে। দয়াময় আমাদের মনোছবি, আমাদের প্রার্থনা কবুল করুন। প্রিয় সুহৃদ, এক চমৎকার আবেগময় সময় কাটিয়েছেন আপনি। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। গণমাধ্যম কর্মীর অনুভূতি শুনব। প্রথমে আমরা বিনীত অনুরোধ করব, আমাদের এখানে প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি রেজওয়ানুল হক রাজা ভাই আছেন। তিনি মাছরাঙা টেলিভিশনের হেড অফ নিউজ। তবে তার আরেকটি বড় পরিচয় হচ্ছে তিনি কোয়ান্টাম মেথডের 3য় ব্যাচের গ্রাজুয়েট, অর্থাৎ সেই 32 বছর আগে তিনি এই কোয়ান্টাম মেথড কোর্স করেছেন একদম শুরুর সময়। আমি শ্রদ্ধেয় রাজা ভাইকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি সংক্ষেপে কিছু বলার জন্য। জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য হিসেবে বহুবার এই প্রাঙ্গণে এসেছি, কিন্তু আজ এখানে যে দৃশ্য দেখছি সেটি আমার জন্যে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এখানে এই আয়োজন চতুর্থবারের মতো, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এর আগে কোনো এই আয়োজনে উপস্থিত হতে পারি নাই। প্রথমবারের মতো এসেছি এবং আমার মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে যে এর আগের
আমি কি মিস করেছি সেটাই এখন আমি অনুভব করতে পারছি। প্রেস ক্লাবে এরকম অনেক লোকের সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে, কিন্তু এইরকম একটি ধীর স্থির সমাবেশ, এটি আসলে যারা এর সঙ্গে যুক্ত না তারা আসলে এটা বুঝতেও পারবেন না। একটু আগে আমরা গুরুজির ধ্যানের মধ্যে যে আলোচনা শুনছিলাম, তার মূল বাণী হচ্ছে যে আমরা অন্যকে দোষারোপ করব না, আসলে সবার মঙ্গল কামনা করব। যে ধরনের দেশ আমরা দেখতে চাই সেই দেশের কথা তিনি বর্ণনা দিয়েছেন। যে দেশের উন্নতি এবং সমৃদ্ধির কথা আমরা ভাবি, আশা করি সেই সমৃদ্ধ দেশের কথা তিনি বলেছেন। এবং আমি এখন অঙ্গীকার করছি যে মাঝখানে যাই হোক না কেন, আমি আমার এই যে শিক্ষা এবং আজকে নতুন করে যা শিখলাম, এটি আমি এখন থেকে, আজ থেকে আবার নতুন করে এই প্র্যাকটিসটা শুরু করব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল কামনা করি, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি মনে করি জাতীয় প্রেস ক্লাব এই ধরনের একটা আয়োজনের সঙ্গী হতে পেরে তারা কৃতজ্ঞ, এবং এই ধরনের প্র্যাকটিসের সঙ্গে, এই ধরনের ভালো কাজের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব সবসময় আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত কোয়ান্টামের সাথীরা, শুভ সকাল সবাইকে। আজকে বিশ্ব মেডিটেশন দিবস, সবাইকে মেডিটেশন দিবসের অনেক শুভেচ্ছা। আমি অভিনয়ের পাশাপাশি আমি যখন কোয়ান্টাম স্টার্ট করেছিলাম, প্রথম যখন গুরুজির সাথে দেখা হয়েছিল, তখন আমি আপনারা জানেন যে অভিনয়ের মানুষ অনেক সময় বিভিন্ন কারণে, আপস অ্যান্ড ডাউনের কারণে ভেঙে পড়ে। তো আমি যখন মেডিটেশন করেছি তখন আমি একটা নতুন প্রাণশক্তি নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে গিয়েছি। সো কোয়ান্টাম ফাউন্ডেশন করে বা মেডিটেশন করে আমার যেটা উপকার হয়েছে, যে অনেক সময় অনেক আপস অ্যান্ড ডাউনের ভিতরে গেলেও আমি কখনো পজিটিভ শক্তিটা হারাইনি। আমি মেডিটেশন করে সর্বপ্রকার নেগেটিভকে দূরে রেখে সবসময় পজিটিভভাবে এগিয়ে গিয়েছি এবং সাফল্য পেয়েছি। আর যে কোনো ক্ষেত্রে যখনই আমি সময় পাই আমি মেডিটেশন করে ফেলি এবং নতুন প্রাণশক্তিতে আরও এগিয়ে যেতে পারি। সো এটাই আমার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আমরা এই দীর্ঘ সময় একসাথে আজকে যে সময়টি কাটিয়েছি সেটি আসলে মনে ধারণ করে ফিরে যেতে চাই। মেডিটেশন করার সময় যে কথাগুলি বলা হচ্ছিল, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। প্রত্যেকটি মানুষ আমরা যদি একটি করে ভালো ভাবনা ভাবি, এবং আমি যদি ভাবি শুধু যে আমার কাজটি আমি ভালোভাবে করব, প্রত্যেকটি মানুষ তার জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি আমার কাজটি আমি ভালোভাবে করব, তাহলে ভালো মানুষ, ভালো দেশ গড়ে উঠতে পারবে। একটি বিশাল চিন্তা আমরা বারবার শুনছিলাম যে একসময় আমাদের দেশে সবাই আসবে এবং আমাদের দেশের কথাই অন্য দেশে উচ্চারিত হবে, এবং সেই ভাবনায় আমরা পৌঁছাতে পারবো শুধুমাত্র তখন যখন আমি, আপনি, আমরা সবাই ভালো মানুষ হব। অন্যের বিষয়ের দিকে না তাকিয়ে শুধু আমি কি করছি, আমার যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে যেন আমি ত্যাগ করতে পারি, তবেই ভালো মানুষ হয়ে ভালো দেশ গড়ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এসে যুক্ত হবার জন্য। আসসালামু আলাইকুম। আমি আসলে কোয়ান্টামে ইনভলভ হয়েছিলাম একটি স্লোগানকে দেখে, সেটা হলো যে রেগে গেলেন তো হেরে গেলেন। আমার আসলে একটু খিটখিটে মেজাজ ছিল, মাঝে মধ্যে মানে অল্পতে রেগে যেতাম। আমি 4 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করেছি। আমার একবারও মনে হয়নি যে আমি বিরক্ত বোধ করছি বা ক্লান্ত বোধ করছি। অসাধারণ গুরুজির বক্তৃতা শুনেছি 4 দিন। প্রত্যেকটি স্লোগানই আমি অনুসরণ করি। আজকে যে লোকজন হয়েছে আমি কখনো এত লোক দেখিনি। তো আমি আবারও এই মেডিটেশনের, বাংলাদেশে মেডিটেশনের যে প্রবক্তা আমাদের গুরুজি এবং গুরুমাজি, ওনাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। এই মেডিটেশনকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমরা মনে করি আপনাদের সবার উপস্থিতিতে আমাদের এই দিনটি খুব ভালো কেটেছে। আপনাদের সবার প্রতি আবারও ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা। শুভ বিশ্ব মেডিটেশন দিবস। আসসালামু আলাইকুম।